আজকের ভিডিওতে রায় মার্টিন বসুমিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় বয়কে মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 20 নাম্বার থেকে সেটা 30 নাম্বারে করা হয়েছে। তাহলে আমরা প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নেব। তোমাদের দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন হবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, এটা হচ্ছে 62 থেকে 83 পৃষ্ঠা, এবং পরে এটা হচ্ছে পরিবেশ ও সম্পদ, এটা হচ্ছে 84 থেকে 97 পৃষ্ঠা, এবং পরিবেশ ও উৎপাদন কৃষি ও মৎস্য উৎপাদন এটা হচ্ছে 98 থেকে 119 পৃষ্ঠা। অর্থাৎ তোমাদের পড়তে হবে 62 পৃষ্ঠা থেকে 119 পৃষ্ঠা পর্যন্ত। প্রশ্নপত্রটি সমাধান করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। একের এক আছে কলকাতার ঢাল কোন দিকে? কলকাতার ঢাল পূর্ব দিকে। এরপরে একের 2 আছে ভারতীয় বায়ুসন কাকে বলে? এর উত্তরটি হলো, এর উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে যে জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌর বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বায়ুসন। এরপরে একে 3 আছে প্রথম কোন পশু পোষ মেনেছিল? প্রথম কুকুর পোষ মেনেছিল। এরপরে একে 4 আছে দুটো বন্য পশুর নাম লেখো। দুটো বন্য পশুর নাম হলো বাঘ ও শিয়াল। এরপরে একের 5 আছে জীববৈচিত্র্য কাকে বলে? এর উত্তরটি হলো, জীববৈচিত্র্য আমাদের চারপাশে বিভিন্ন বা বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য সমুদ্র প্রভৃতি স্থানের জীববৈচিত্র্য বেশি হয়। এরপরে একে 6 আছে গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? এর উত্তরটি হলো, ভারতের সর্বপ্রধান নদী গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। বরফ গলা জল থেকে সৃষ্ট গঙ্গা নদী। এই জন্য গঙ্গা নদীতে সারা বছর জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, তাই গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2 এর 1 আছে কোনো বন্য পশুই অকারণে এটাবে আক্রমণ করে না। এরপরে 2 এর 2 আছে রুইয়ের এটাবে 7টা পাখনা। এরপর 2 এর 3 বৃষ্টির সম্ভাবনার কথা এটাবে পিঁপড়ে হয়তো বুঝতে পারে। এরপরে 2 এর 4 আছে রাঢ় অঞ্চলের সব জায়গায় এটাবে উর্বর মাটি। এরপরে 2 এর 5 আছে গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু। এরপরে 2 এর 6 আছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন এটাবে সুন্দরবন। এরপরে 3 এর আগে আছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 5টি। 3 এর 1 আছে চিংড়ি একটি এটাবে অমেরুদণ্ডী প্রাণী। এরপরে 3 এর 2 আছে টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায় হবে। এরপরে 3 এর 3 আছে মালভূমি অঞ্চলের মাটি এটাবে লালচে। এরপরে 3 এর 4 আছে আমাদের দেশ স্বাধীন হয় এটাবে 1947 সালে। এরপরে 3 এর 5 আছে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে দক্ষিণবঙ্গ। এরপরে 3 এর 6 আছে দার্জিলিং জেলার সদর শহর তবে দার্জিলিং। এরপরে 4 দিকে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। কস্তম্ভ 4 এর 1 আছে গঙ্গা, এটা হবে বঙ্গোপসাগর। এরপর 4 এর 2 আছে গন্ধককুল, এটা হবে ভামবিড়াল। 4 এর 3 আছে কুলিক, এটা হবে পাখিরালয়। এরপরে 4 এর 4 আছে 1905 সাল, এটা হবে বঙ্গভঙ্গ। এরপরে 4 এর 5 আছে দীঘা,
এটা হবে কাজু বাদাম। এরপরে 5 দাগে আছে এই জেলাগুলোর সদর শহর লেখো যে কোনো 5টি। 5-এর 1 আছে কোচবিহার, 5-এর 2 আছে মালদা জেলা, 5-এর 3 আছে পূর্ব বর্ধমান, 5-এর 4 আছে হাওড়া, 5-এর 5 আছে কলকাতা, 5-এর 6 আছে মুর্শিদাবাদ। এই জেলাগুলির সদর শহর হলো 5-এর 1 আছে কোচবিহার, কোচবিহারের সদর শহর হলো কোচবিহার। এরপর 5-এর 2 আছে মালদা, মালদা জেলার সদর শহর হলো ইংলিশ বাজার। এরপরে 5-এর 3 আছে পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানের সদর শহর হলো বর্ধমান। এরপরে 5-এর 4 আছে হাওড়া জেলার সদর শহর হলো হাওড়া। এরপরে 5-এর 5 আছে কলকাতা জেলার সদর শহর হলো কলকাতা। এরপর 5-এর 6 আছে মুর্শিদাবাদ জেলার সদর শহর হলো বহরমপুর। এরপরে 6 দাগে আছে নিচের শহরগুলির কোন জেলায় অবস্থিত যে কোনো 5টি। 6-এর 1 আছে শিলিগুড়ি, 6-এর 2 আছে বোলপুর, 6-এর 3 আছে কল্যাণী, 6-এর 4 আছে নবদ্বীপ, 6-এর 5 আছে বিষ্ণুপুর, 6-এর 6 আছে দীঘা। 6-এর 1 শিলিগুড়ি শহরের জেলা হলো এটা হবে দার্জিলিং জেলা। এরপর 6-এর 2 আছে বোলপুর, বোলপুর হবে এটা হবে বীরভূম জেলা। এরপরে 6-এর 3 আছে কল্যাণী, এটা হবে নদিয়া জেলা। এরপরে 6-এর 4 আছে নবদ্বীপ, এটা হবে নদিয়া জেলায়। এরপরে 6-এর 5 আছে বিষ্ণুপুর, এটা হবে বাঁকুড়া জেলায়। এরপরে 6-এর 6 আছে দীঘা, এটা হবে পূর্ব মেদিনীপুর জেলায়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।